সাইনবোর্ডে নেমেই আমরা টেলিপোর্ট ইউজ করে দিয়েছি এন্ড নিচে নেমে ইএমপি পেয়েছি ভাই। এন্ড এইখানে ওরে ভাই এখানে আমি পেয়ে গেছি উডপিকার এন্ড আমাদের কাছে চোর ক্যারেক্টারও আছে ভাই। এন্ড হাগলুরা কোন দিকে সব? A few moments later. এই তো ভাই অনেকক্ষণ পরে একটা হাগলুকে দেখতে পেয়েছি, এক গুলিতেই হাগলু ঘোড়া হয়ে গেছে। এন্ড ভাই ওই সাইডে ফাইট হচ্ছে কিন্তু আমাদের কাছে আছে টিপস এন্ড ট্রিক ভাই। এইখান থেকে আমরা টেলিপোর্ট নিয়ে ছাদের উপরে চলে যাব এন্ড ওই সাইডে গিয়ে হাগলুদের খোপড়িগুলো খুলে নিয়ে আমরা আবার জায়গায় চলে যাব ভাই। আচ্ছা এইখান থেকে হাগলুরা কোন দিকে সব? ওরে ভাই এইখানে দেখো দাঁড়িয়ে আছে, ওর মনে হয় তেল শেষ হয়ে গেছে। দাঁড়াও জুম করে আস্তে করে হেড। ভাই একে ফিনিশ করে দেবো নাকি এইখান থেকে? আচ্ছা একে ফিনিশ করে দিই, না হলে ভাই এ কিন্তু রিভাইভ হয়ে যাবে। এই তো ফিনিশ করে দিয়ে একদম জায়গায় চলে আসলাম ভাই। 2000 years later. এ ভাই এক সেকেন্ড ভাই, এইদিকে দেখো আকাশ থেকে পাখি নিয়ে এক হাগলু নামে। হাগলুর পাখির টুনটুনি খুলে নেবো আজকে আমি। আচ্ছা ভাই জুম হবে না এখন, একটু নিচে নাম তুই। এই তো ভাই আরে লাগে না কেন রে ভাই? ইউএমপি দিয়ে হাগলুর টুনটুনিটা আমি খুলে নেব, কিন্তু ভাই ড্যামেজই দেয় না। দাঁড়াও আমাকে ভাই উডপিকার দিয়েই মারতে হবে। এই নে হাগলু, এই নে ভাই, এই নে। হাগলু ফাইনালি ডাউন হয়ে গেল এন্ড হাগলুকে হাওয়াতেই ফিনিশ করে দিলাম ভাই। কিন্তু এক সেকেন্ড, নিচে এই হাগলু কখন আসলো? এই না হাগলু তোর মাথাটা আমি ফাটিয়ে নেব। আরে ভাই কাজ হলো না ভাই, জুম ইন জুম আউট মাইর দিতে হবে। এই নে, আরে ভাই হাগলু পালাচ্ছে। এই না হাগলুকে ডাউন করে দিয়েছি ভাই এন্ড এইখান থেকে একে ফিনিশ করবো নাকি ভাই? ওরে ভাই আরেক হাগলু এসে গেছে রিভাইভ করতে। এই নে রে, এই হাগলু ডাউন হয়ে গেল এন্ড আরেকটা এসেছে ভাই। এইটাকে ভাই টিম ওয়াইপ আউট হয়ে গেছে। আর এইখানে নতুন ইমোটটা হাগলুদেরকে না দেখালে আমি শান্তি পাবো না ভাই। এই না হাগলু টুনটুনি ফাটানো ইমোট এইটা। আচ্ছা গাইজ এবার এক কাজ করি, যে হাগলুগুলো টুনটুনি ফাটালাম টেলিপোর্ট লাগিয়ে তাদেরকে একটু লুট করে নিয়ে আসি ভাই এইখান থেকে। ওরে ভাই লুট পড়ো হবে ভাই, নিচে আরেক হাগলু চলে এসেছে ভাই। আরেকটু আগে যদি আমি না দেখতে পেতাম তাহলে নিচে গিয়ে আমি মরতাম। এই না হাগলুকে ডাউন করে দিয়েছি এন্ড এখন টেলিপোর্ট লাগিয়ে গিয়ে তবে ওকে ফিনিশ করব ভাই। আরেকটু আগে যদি আমি নেমে যেতাম হাগলু আমাকে নিঃশ্বাসে মেরে ফেলতো। আরে ভাই হাগলু একা একাই ফিনিশ হয়ে গেছে। চলো এখান থেকে ফটাফট ফটাফট করে আমরা একটু লুট করে নিই ভাই। আরে বাইরে ভাই উঠতে চায় না কেন ভাই? আমার কাছে ব্যাগ ওঠেনি, আমি লুট তুলতে যাচ্ছিলাম। আচ্ছা এর কাছে কি আছে ভাই? এর কাছে এসএমজি এমো টেমো নিয়ে নিলাম এইখান থেকে এন্ড সোজা উপরে। এন্ড হাগলু আর কোন জায়গায় ভাই? One eternity later. একটু পরে আমি দেখতে পাই এইদিকে জম্বি বস আনলক করে কয় হাগলু তাদেরকে মারে। এই না হাগলু জম্বি বস মারবে, আমার কাছে মার খা। আরে ভাই গুলওয়াল মেরে দিয়েছে। এইদিকে দেখো ভাই হাগলু এইদিকে এসে বসের হাতে মার খা, আবার আমার হাতেও মার খা। কিন্তু ভাই গুলওয়াল মারলে কি করে হবে? এই দেখো ভাই উকং হয়ে বেরিয়েছে হাগলু। কেন বেরোলি তুই? দাঁড়া, উকং ছাড়ালেই মার খাবি। এই না হাগলু এবার খা আমার হাতে মার। এ ভাই সোনিয়া অন করে দিয়েছে হাগলুর। হাগলু ডাউন, এই তো ডাউন হয়ে গেছে ভাই। এইদিকে দেখো আরেক হাগলু, এইটাকে ডাউন করতে পারলেই হয়ে যাবে। আরে ভাই গুলওয়াল মেরে দেয়। এই হাগলুরা তো আর জানে না যে ফ্যাক্টরির কিং আজকে পিকের মাটিতে এসেছে পিকের কিং হতে। হাগলুদের টুনটুনি গুলো আজকে আমি কি করে কুলে নেই। এই না হাগলু খা মারে আমার হাতে। ভাই সোনিয়া তো অন হয়েছে, এই ডাউন হয়ে গেল ভাই। এন্ড আগেরটা ও ভাই এইটাও ফিনিশ হয়ে গেছে। এন্ড ওই দেখো ভাই আকাশ থেকে আর এক হাগলু নামে। তোমাদের কিন্তু এই জিনিসটা খেয়াল করতে হবে ভাই, আকাশের দিকে মাঝে মধ্যে। আরে গুলি লাগে না রে ভাই, আকাশে খেয়াল না করলে ওরা তোমার মাথায় নামে তোমার টুনটুনি খুলে নেবে। যেমন এরও টুনটুনি আমি খুলে নিলাম। এন্ড আরেকটা নাম ছিল, সে কোন দিকে গেল ভাই? আরে হাগলু এইদিকে নেমেছে নাকি? দাঁড়াও ভাই এইটাকে আগে ফিনিশ করে নি। আরে ফিনিশ হয়ে গেছে। আরে 11টা কিল হয়ে গেছে ভাই পিকে নেমে ভাই আমাদের। আর এইদিকে ওরে ভাই এইদিকে হাগলু নেমেছিল তখন। তাড়া হাগলু তোর আর একটা গুলি ভাই, এটাও ডাউন হয়ে গেছে। আর আরো একটা ওইদিকে ভাই। এবার হাগলু আর হাগলু এখানে শুধু কিল নিতে পারলে হয় এবার ভাই। দাঁড়া ওইখানে আরেকটা আছে ভাই, এইটাকে কোনো রকম। আরে ভাই ডাউন হয় না কেন রে ভাই? কত মার খায় তাও ডাউন হয় না ভাই। ফিনিশ হয়ে গেছে ডাইরেক্ট ওইটা। এন্ড ভাই এইদিকে দেখো গাছের গোড়ায় একটা। দাঁড়া তুই বাইরে বেরোলেই মার খাবি আমার হাতে। এই নে হাগলু ফিনিশ হয়ে গেল। এন্ড ভাই সামনের ওই গুলো হলে কিন্তু আরেকটা হাগলু লুকিয়ে আছে। হাগলু এই তো বেরিয়েছে, 160 মেরেছি ভাই, গুলোল লাগিয়ে দিল। ওরে ভাই এইদিকে দেখো আরেকজন। নে হাগলু তুইও খা আমার হাতে মার। এই নে। আরে ভাই হাগলু ডাউন হলো না ভাই, গুলোয়াল মেরে দিল। এখন দুই দিকে দুই হাগলু ভাই, দুই দিক থেকে কখন যে কে আমাকে মারবে কি জানি। ওই তো বেরিয়েছে। এই নে এই নে আর একটা। আরে ভাই একটা গুলি বাকি থাকতে হাগলুরা গুলোয়াল মারে, আমি বুঝতে পারি না কেন। হাগলু দুজন দুদিক থেকে যদি আমাকে মারে
আরে ভাই তাহলে আমি কি করে বাঁচবো এখান থেকে? ওরে ভাই মারছে রে, মারলে কি হবে, হাগলু ডাউন হয়ে গেল। এন্ড ভাই এইদিকে যে হাগলু ছিল ওই দেখো পালিয়ে যাচ্ছে এই সাইড দিয়ে, কিন্তু আমার হাত থেকে তুই কি করে পালাবি? হাগলু তো টুনটুনিটা ওইখানে ফেলে যা। আরে ভাই লাগলোই না একটাও। আচ্ছা ও পালাবে কি করে? ওই সাইডে গেলে আবার মার খা। আরে ভাই রেঞ্জের বাইরে চলে গেল তো হাগলু ভাই। আচ্ছা এখান থেকে কোনো রকম একটু মেডি করে নিই, আমি মেডি করে সোজা টেলিপোর্ট লাগিয়ে নিচে চলে যাব। এন্ড নিচে গিয়ে এই ম্যাচটা বুইয়া কি করে করি সেইটা তোমরা দেখো ভাই। আচ্ছা এখান থেকে হালকা একটু লুট করে নিই আমি ভাই। কিন্তু ভাই এক সেকেন্ড, এতক্ষণ তো আমি খেয়ালই করিনি অনলি পিকে আমাদের 15টা কিল হয়ে গেছে ভাই। একেই বলে হাগলু ট্রিক্সের কামাল। কিন্তু ভাই কামাল টামাল পরে হবে ভাই, আমি আগে জোনের মধ্যে যাই, না হলে আমি এইখানে ধামাল হয়ে যাব। আচ্ছা এখান থেকে এসে কোনো রকম একটা মেডিকেট করে নিই ভাই। জোন আবার ছেড়ে দিয়েছে এইখানে, মেডিকেট করারই টাইম দিচ্ছে না। কোনো রকম জোনের ভিতরে গিয়ে ভাই এখানে ইনহেলার মারতে মারতে আমরা এগিয়ে যাই। এন্ড একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে ভাই, যখন আমাদের 15টা কিল হয়ে গেছে তখন কিন্তু আমাদেরকে খুবই সাবধানের সাথে খেলতে হবে। আর মাত্র 19 জন এলাইভ আছে, আর এই 19টা হাগলুকে মেরেই বুইয়া করব আমরা। আচ্ছা এই সাইড দিয়ে আমরা এইদিকে সামনের দিকে এগিয়ে যাই। ওরে ভাই উপরে দেখো ফাইট চলে, ফাইট আমি তোদের চালাচ্ছি হাগলু সব কটা টুনটুনি। যদি আজকে আমি মাঠে ছড়িয়ে না দিয়েছি তো আমার নামও হাগলু না। ওই দেখো হাগলু গুলোয়াল মেরে ওইখানে দাঁড়িয়ে আছে ভাই, এক গুলিতেই ফিনিশ হয়ে গেল। হাগলু মার খেয়েছিল। এবার হাগলু তুই আমার ইমোট দেখ, একটু নতুন ঘোড়া ইমোট দিয়ে তোদেরকে আমি সব টুনটুনি নিয়ে নেব। ওরে ভাই ওইখানে আরো 3-4 জন ভাই ওই হাগলু লুট করতে এসেছে। এই না আমার কিল আর লুট করবি তুই? আবার হাগলু বাইরে বেরোয়। আরে ভাই হাগলু তো শুধু বাইরে বেরোয়, ভিতরে ঢুকে এই করে। আর এদিকে ভাই দেখো ড্রপে কিন্তু আরেকটা হাগলু এসেছে, আমি দেখে ফেলেছি ভাই, তোমরা তো দেখতে পাওনি। ওই দেখো বেরিয়েছে হাগলু। এই নে রে ভাই গুলি একটাও মিস হলো না, কিন্তু আর একটা গুলি আর লাগে না, লাস্টের গুলিতে গিয়ে মিস হয়ে যায় ভাই। কিন্তু ওই হাগলু আর ওই হাগলু একই টিমমেট নাকি নাকি এরা আলাদা আলাদা? ভাই আলাদা হলে সব থেকে আমার ভালো হবে, যে ওরা ফাইট করার সময় ওদের টুনটুনি গুলো আমি এখান থেকে কেড়ে নেব। ওই দেখো ভাই ফাইট লেগে গেছে আলাদা আলাদা। এই না হাগলু এই নে। ওরে ভাই লাগে না কেন রে? এই তো ভাই, আরে ভাই ডাইরেক্ট ফিনিশার হেড আর হেড ভাই, একেই বলে কামাল ভাই। আর আমাদের এইখানে টোটাল 18টা কিল হয়ে গেছে। এন্ড ভাই জোনটাও দিয়েছে একদম জায়গা মতো। এই ম্যাচ তো বুইয়া আমার হাত থেকে কেউ কেড়ে নিতে আরে ভাই কে মারে রে ভাই? গুলওয়ালটা কেন পড়লো না লাস্টে? গুলওয়াল মারতে মারতে হেগে ফেলেছি। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 45 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে, জানি ভালো তো লেগেইছে, তো লাইকটা করে দাও ভিডিওতে, আর একটা কমেন্ট করে দিও। ভালো ভিডিও, খারাপ ভিডিও, নাইস ভিডিও, যা ইচ্ছা মন চাই লিখতে পারো। তবে হ্যাঁ ভাই লাস্টের সিনটার জন্য কেউ আমাকে যেন হাগলু বলো না আজকে। যে আমাকে আজকে হাগলু বলবে কমেন্টে সে হচ্ছে 1 নাম্বারের হাগলু। কেন বললাম ভাই, লাস্টে সত্যি সত্যি আমি গুলওয়াল মারতে মারতে হেগে ফেলেছি, কিন্তু গুলওয়ালই পড়েনি। বিশ্বাস না হয় তোমরা লাস্টের ওই সিনটাতে গিয়ে একটু তোমরা স্লো করে দেখে নাও, যে গুলওয়ালের বাটনে 3-4 বার চেপেছি আমি, কিন্তু গুলওয়ালই পড়েনি ভাই। গেরিনা হাগলু আমাকে গুলওয়াল ফেলতেই দেয়নি, কেন কি জানি। আর আমি জানি এটা শুধু আমার সাথে না ভাই, তোমাদের সাথেও হাগলুরা অনেক সময় এই জিনিসটাই হয়। অনেকেই তোমরা গুলওয়ালের বাটনে ক্লিক করো কিন্তু গুলওয়াল পড়ে না, আর হাগলুরা তোমাদের টুনটুনি খুলে নেয়। কার কার সাথে হয় অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও ভাই। আর হ্যাঁ স্কোয়াড ম্যাচের মধ্যে তোমরা যদি এই টাইপের হাগলু ট্রিক্স লাগিয়ে র্যাঙ্ক পুশের ভিডিও দেখতে চাও, তাহলে কমেন্টে অনলি স্কোয়াড লিখে দিও।